মোস্টলি ইনসিকিউর বন্দর, যেটা আমাদের জন্য হেলদি ওটা আমরা করতেছি এক্সপোর্ট, আর যেটা আমাদের জন্য খারাপ ওটা আমরা করতেছি ইম্পোর্ট। দেশের বিভিন্ন প্রান্তে 24টা বন্দর আপাতত আছে, দেশের বিভিন্ন প্রান্তে এগুলো আছে, একদম বর্ডার, অল অ্যারাউন্ড বর্ডার, এবং কিছু নদীপথে একটা দুটো আছে, একটাই যেটা টেকনাফ। কাজে এগুলো বিচ্ছিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে লোকজন থাকে, তাদের বিভিন্ন সমস্যা থাকে, তাদের হয়তো যেখানে তাদের ফার্মিং স্টেশন সেখান থেকে তাদের ফ্যামিলি অনেক দূরে থাকে, যে অবভিয়াসলি এটা নিশ্চয়ই সবার জন্য একটা কষ্টকর ব্যাপার, কিন্তু এমনও কষ্টকর না। বাংলাদেশ এখন যে কোনো জায়গায় আপনি যে কোনো উইকেন্ডে চলে যেতে পারেন, যেতে কয়েক ঘন্টা সময় লাগে, বেশি কয়েক ঘন্টার বেশি সময় লাগে। আজকাল সারাদিনের জার্নিও শেষ হয়ে গেছে। কেউ যদি যশোর থেকে বরিশাল যেতে যায় তার জন্য আরও সোজা, পদ্মা সেতু যেতে হয়ে যায়। চিন্তা করেন, যারা আমরা পাকিস্তান পিরিয়ডে চাকরি করেছি, আমরা তখন তরুণ বয়স, কোথায় আজাদ কাশ্মীরের মধ্যে লটকাইছিলাম, বাপ মা বরিশালে, তখন তো প্যারেন্টসরাই ছিল, ফ্যামিলি ছিল। তাহলে চিন্তা করেন কী অবস্থা, অত বড় দেশে। ধরুন আপনি ভারতে যারা চাকরি করছেন, কোন জায়গায় চাকরি করতেছেন তাও নিজেও জানেন না যে কোন জায়গায়, ফ্যামিলি কোথায়। সরকারি চাকরি করলে এটা হবে, কাজে এইখানে আপনাকে মেনে নিতে হবে। আমার কাছে সোজা কথা, আইদার ইউ পুট আপ অর শাট আপ, যেটাই হোক। কালকে আমি একই কথা বলেছি এই এনবিআর নিয়ে, যে আইদার ইউ পুট আপ অর শাট আপ। আপনার চাকরি করতে ইচ্ছা না হয় আপনি করেন না, চলে যান। এডুকেশন করে আপনি কোনো দাবি আদায় করবেন, অ্যাটলিস্ট নট উইথ আস। এটাও যখন পলিটিক্যাল পার্টি আসবে তখন আপনারা করতে পারেন, তারা হয়তো শুনবে। আমার এখানে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সম্বন্ধে আমি প্রায় আপনাদের চেয়ারম্যানকে বলে থাকি। আপনারা অনেক দাবি করছেন, এগুলো আমার সব জানা আছে। পেনশনের ব্যাপারটা আগে বলুন, শুধু আপনাদের না, বিআইডব্লিউটিসি এবং অন্যান্য যেগুলো আমার সংস্থা আছে সেখানে একই অবস্থা। যারা সংস্থা বলে তাদের পেনশনটা দেওয়া সরকারি তরফ থেকে দেওয়া হয় না। এটা নিয়ে একটা বড় ধরনের সমীক্ষা হচ্ছে এবং বড় ধরনের কমিটি আছে, কমিটি কাজ করছে বলে আমাকে বলেছে। আজকে 8 মাস কমিটি কাজ করছে, খুব অগ্রগতি আমি দেখিনি, আমি জানার চেষ্টা করব। কারণ আমি প্রথমেই যখন বিআইডব্লিউটিসিতে যাই তখন তারা বললো যে তাদেরকে পেনশন দেওয়ার টাকা ওই সংস্থা আছে, কিন্তু যেহেতু পারমিশন নাই তারা পেনশন দিতে পারছে না। আপনাদের গ্র্যাচুইটির টাকাও আপনারা পাবেন, পেনশনটা পাচ্ছেন না। এগুলো যারা বন্দর অথরিটি বা কর্তৃপক্ষ, তারা অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট রান করে। আমরা পলিসি দেই আর আমরা ওভারঅল কাজটা দেখি মন্ত্রণালয় থেকে। আমার ইমপ্রেশন হলো স্থলবন্দরের ব্যাপারে, কিছু কিছু বন্দর যার খুশি সেই একটা তৈরি করে ফেলেছে। আমার ইচ্ছা হলো আমার বাড়ির কাছে আমি বরিশালে যাই একটা বন্দর বানাতে পারবো। এটা কাজ করলো কি করলো না, এটা কি একটা পলিটিক্যাল ইস্যু হলো। একটা বন্দর বানানোর সময় সমীক্ষা হচ্ছে বলে মনে হয় না। আমি জিজ্ঞেস করেছি বহু, সমীক্ষা হয়েছে, সমীক্ষা হয়নি। পরে এখন আমি 4টা বন্দর, 3টা টোটালি, আমার তো মনে হয় যে আমাদের যে কমিটিটাকে আপনারা ধরাধরি করছেন, দয়া পরামর্শে তারা বেশিটা বলে নেয়। আমি তো 8টা বন্ধ করার কথা বলছিলাম, যেখানে তারা 4টা দিয়েছে। 4টার মধ্যে 3টা আমরা কোনো কাজ শুরুই করিনি, আর একটা বন্ধ থাকবে। এবং এর মধ্যে আমি একটা কমিটি তৈরি করতে বলেছি যে আমাদের একটা ল্যান্ড পোর্ট দরকার, ওটা হচ্ছে রামগড়, যেটা আমাদের মিয়ানমারের সাথে অনেক আগেই করা উচিত ছিল, এটা আমরা করি নেই, যে কোনো কারণেই হোক। হয়তো আমরা বুঝি না, আমরা ভূ রাজনীতির বিষয়টা আমরা বুঝি না, এই জন্য হয়তো আমরা এটাকে গুরুত্ব দিইনি। এটাকে গুরুত্ব না দিয়ে ঠেগামুখ, যেখানে মানুষ যেতেই পারবে না সেখানে বন্দরের সাজেশন দেওয়া আছে অলমোস্ট রেডি। এখন আমাকে কত রকম চক্করে করতে হচ্ছে। আমরা কমিটি দিয়ে বন্ধ করেছি, সেটা আমি সাইন করেছি। এটা প্রথমে গেছে এই ক্যাবিনেট মিটিংটা বললো না, এটা পাঠিয়ে দেন প্ল্যানিংয়ে। এখন প্ল্যানিংয়ের কাছে আছে, বন্ধ করার জন্য, তৈরি করার জন্য এত কিছু হচ্ছিল কিনা আমি জানি। তো যা করবেন চিন্তা ভাবনা করে করবেন, নাম্বার বাড়ায় লাভ নেই। আর স্থল বন্দর সরাসরি আমাদের দেশের প্রোটেকশন বা আমাদের দেশের নিরাপত্তার সাথে জড়িত। আপনারা এতগুলো স্থল বন্দর বানিয়েছেন, ক্রিস ক্রস করে, ওই পারে তা বানায়ও নাই। ওই পারে মুখে বলতে বানান, কারণ ওটা আমাদের সুবিধা। আমাকে এখন বললেন যে আপনাদের 100%-এর মধ্যে 94% আমরা এক্সপোর্ট করি আর 6% আমরা ইম্পোর্ট করি। তাহলে চিন্তা করে থাকেন, আমরা এক্সপোর্টই করতে যা পাই তাই ভোজ্য তেল থেকে শুরু করে, ভোজ্য তেলও আমরা একদিকে এক্সপোর্ট করি, আবার আরেকদিকে ইম্পোর্ট করি। এক্সপোর্ট করি কোনটা? ওই যে হাই ব্র্যান্ডের, ওই যে তুষের তেল, যেটা করে তুষের তেল, ওই রাইস ব্র্যান্ড তুষ থেকে হয়ে যেত ভাই, সোজা বাংলায় বলতেছে। আপনারা তো তুষ কুড়া এখান থেকে ওটা আমরা এক্সপোর্ট করতেছি। যেটা আমাদের জন্য হেলদি ওটা আমরা করতেছি এক্সপোর্ট, আর যেটা আমাদের জন্য খারাপ ওটা আমরা করতেছি ইম্পোর্ট।
তো এই 94% 6% যেটা বললেন, এটা এখন সরকারের পলিসি। এখন তো মাশাআল্লাহ, এখন তো 94% আমরা এক্সপোর্টও করি না, 6% প্রায় হানি গেছে। আমার কথা হচ্ছে যে আমরা যেসব জিনিস এক্সপোর্ট করি, যেগুলো আমাদের দেশের দরকার, এগুলো আমাদের লোকে জানে না। এই যে পুরা তেলটা অনেক দামি এবং অনেক ভালো, আমরা এক্সপোর্ট করে দিচ্ছি। আরে ভোলাগঞ্জ, তামাবিল, আরো কয়েকটা আছে, পাথর আনতেছে, বা পাথর। এই পাথর আনার জন্য ওয়ার্ল্ড ব্যাংক জানি না কত $মিলিয়ন খরচ করে যায়, মানে বিশাল কর্মকাণ্ড করছে পাথর আনার জন্য। যদি আমি আপনাদের ভুল বলে থাকি তাহলে প্লিজ টেল মি, এখনই দাঁড়ায় না স্যার আপনি ভুল বলছেন। আর আমি তো নিজে গেছি, তো ডেইলি 10-15-20 জন লোক যাতায়াত করে, দেখলাম তামাবিলে। অথচ তামাবিলে আমরা ওয়ার্ল্ড ব্যাংককে দিয়ে ওখানে বিশাল একটা বন্দর বানাচ্ছি। ওখানে আমার ওই বন্দর মেনটেন করতে 50-60 জন লোক লাগবে। এই 50-60 জন লোকের টাকা পয়সা ওঠে না, পাথর পাথর আনে। এটা ছাড়া আর কোনো কাজ নেই। তামাবিলেরও তাই, ভোলাগঞ্জেরও তাই, এবং এই যে নর্থের দিকে যেগুলো আমরা ময়মনসিংহ পর্যায়ে আছে, এগুলো বেশিরভাগ পাথর আর কয়লা। এখন মানে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা এই 6% বা 94%-94%-এর বেশিরভাগই হয় হিলি, মেরাপোল আর ভোমরা। আমাদেরকে চিন্তা করতে হবে এইটা, যে আমরা যে বন্দরগুলো তৈরি করছি, বন্দরগুলো মেনটেন করছি, এতে আমাদের কতখানি ফায়দা। তবে আমি মনে করি যে ভোমরার বন্দরটা তাড়াতাড়ি করো। আর বাকিদের আপনার বললেন যে স্ট্র্যাটেজিতে বন্দর থাকবে, কিন্তু সেকেন্ড ফেজে আমরা প্রথম ফেজটা করতেছি কি পোর্টসগুলো, যেগুলো বেশি দরকার, ওগুলো করার পরে সেকেন্ড ফেজ হবে স্থলবন্দর। কিন্তু স্থলবন্দর এই 24-4 20টা করতে গেলে তো আপনার নেগেটিভ চলে আসবে আপনার। কাজে আমাদের স্থলবন্দর করতে হলো যেগুলো সরাসরি পোর্টের সাথে জড়িত, আমাদের সেই রকম বন্দরগুলোকে এর আওতায় আসতে হবে। বাকিগুলোকে হয়তো আসবে স্ট্র্যাটেজিতে, সেখানে আসবে যে হাউ টু ওপেন পোর্ট অ্যান্ড মেনটেন্যান্স অফ পোর্ট। এগুলোর ডিফেন্সের দরকার আছে। মোস্টলি ইনসিকিউর বন্দর, আমাদের সিকিউরিটি বলতে ওই কজন আনসার দাঁড়ায় থাকে, ওই আনসারগুলো ওদের সাথে মিলে স্মাগলিংয়ের যত রকম কাণ্ড কারখানা এগুলো করে। এরপর যারা বন্দর পরিচালনা করবেন, আপনাদের ভিতরে যদি অনেস্টি, আপনাদের ভিতরে যদি দেশের প্রতি মায়া না থাকে, তাহলে এখানে আপনারা লোয়ার হ্যান্ডে থাকবেন, বাকিরা আপার হ্যান্ডে।